জীবনে চলার পথে কারো নাম দিয়ে কারো ডাক দিয়ে চলো না, তাহলে ঠকে যাবে। নিজের নাম নিজের পরিচয় দিয়ে চলাটাই ধন্য, তাই না? আমি তো তাই মনে করি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আল্লাহর অশেষ রহমতে আমরা তো অনেক ভালো আছি। তাই তো আমি তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমি তো অনেকদিন যাবৎ প্রায় ভিডিওই বানাতে পারতেছি না। দেশের যে পরিস্থিতি, মানে কোনটা টেনশন করব এই কারণে ভিডিও বানাইনি। তো আজকে আমি তোমাদের সাথে একটা পাঞ্জাবি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করবো। এই তো এখানে দেখতে পাচ্ছ আমি আঁকানোটা ভিডিও করিনি, মানে শর্ট ভিডিও করছিলাম, আঁকানোটা ভিডিও রাখিনি। তো আঁকানোটা ভিডিও রাখলে অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ আঁকে নিয়ে পুরোটাই পাঞ্জাবি আমি একদিনে কাজ করছি, তাহলে চিন্তা করো কতটা কষ্ট হয়েছে। আর আমরা যারা এগুলো কাজ করি তারা তো জানি এগুলো কাজের মর্ম, এগুলো কাজের যে কত কষ্ট। এই তো সুতাতে গুঁতা দিয়ে, মানে সুই দিয়ে শুয়ে সুতা লাগাতে গিয়ে তো সুইটা দিয়ে লোকটা কানা হয়ে গিয়ে কত রক্ত বের হলো। আসলে এগুলো তো ভেতরের খবর তো কেউ রাখে না, সবাই শুধু উপরেরটাই দেখে, তাই না? তো দেখো, একটা কাজ করতে গেলে কত খাটনি, কত কষ্ট, কত পরিশ্রম করে করতে হয়। আর সেগুলো বিক্রি করতে গেলেই আমাদের মানে মন মতো আমরা দাম পাই না। তো আলহামদুলিল্লাহ, দেখো এই অর্ডারটা পেয়েছিলাম, অনেক ভালো হয়েছে। পাঞ্জাবির কাজটা মানে যিনি দিয়েছিল তাদেরও অনেক পছন্দ হয়েছে। তারা বলছিল অন্য কালার সুতা দিতে, তো আমি আমার পছন্দ মতো সুতা দিয়েছি। আসলে এই কাজটাও ছিল অনেক সুন্দর আর একদম জমানো কাজ। দেখতে পাচ্ছ তোমরা, কাঁথা স্টিচ দিয়ে কাজটা ভরিয়ে দেওয়া। তো আমি একদিনে আঁকায়ে একদিনেই পুরোটা কমপ্লিট করেছি। মনে হয় জীবনে ফার্স্ট আমি এরকম কোনো কাজ করেছি। আর আমার কাজ এমনিতে অনেক ফাস্ট, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর সেলাইটা আমার একটা নেশা, এত নেশা তা আমি মানে বোঝাতে পারবো না সেলাইটা আমার কত নেশা। সকালে কাজকর্ম সেরে তারপরে সেলাইয়ে বসে চলে যায়। তো পাড়ার লোকেরা, মানে আশেপাশে, আমি তো বাহিরে বসে থাকি করি, তো অনেকে দেখে বলে, আহারে বউ, তোর কি কোনো কাজ নেই? তোর পাক শাক নেই? তোর রান্না বাড়ি, তোর খাওয়া দাওয়া, বলে সবই হবে, সময় আছে। তো এই দিক থেকে আসে একজন, বলে তোমার পাক শাক হয়েছে? বলে হয়েছে। খাওয়া দাওয়া? বলে হয়েছে। এই যে সারাদিন বসে থেকে এত সেলাই করো, কমর লাগে না? হাত লাগে না? চোখ লাগে না? কত লোকজনের কত কথা। আর কি নাছোড় বান্দা, আমি তো পড়ে থেকে সেই কাজই করি, কিন্তু আসলেই না। একটা কাজ করতে গেলে মানে এটা একটা নেশা। আর সংসারের সব কাজকর্ম শেষ করার পরে তবে না কাজে বসি, তাই না? তাহলে কি আর স্বামীর সংসার হবে? হবে না তো। শুধু যদি সেলাইয়ের কাজই করি তাহলে কি স্বামী ভাত কাপড় দেবে? দেবে না তো। সংসার সামলায় তারপরে সব কিছু করতে হয় আমাদের, তাই না? তো এই ভিডিওটা পুরোটাই দেখবা, দেখলে মজা পাবা অবশ্যই। তো মানে আমি সেলাইটা নিয়ে অনেক দূর এগোতে চাই, অবশ্যই তোমরা দোয়া করবা। আর দেশের যে পরিস্থিতি, সবাই দোয়া করো, আল্লাহকে ডাকো যেন তাড়াতাড়ি পরিস্থিতি সবকিছু শান্ত হয়ে যায়। আর এরকম যদি ভিডিও চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। সেলাই যদি শিখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবা। আর এরকম ভিডিও করে মানে দেওয়াটা তো খুব কষ্ট। বাসায় তো লোকজন আছে, কিন্তু মানে ভিডিও করে দেওয়ার মতো লোকজন নাই। তো আমি হচ্ছে যে একটা রিং লাইট কিনবো, কেনা হচ্ছে না, শহরেও যাওয়া হচ্ছে না এই যে ঝামেলার কারণে। তো দেখতে পাচ্ছ কত কষ্ট করে আমাদের এই সেলাইয়ের কাজগুলো করতে হয়, তাই না? কত কষ্ট করি আমরা। আর এই কাজটা মানে এত লোকের যে পছন্দ হয়েছে বলার মতো না। কাজটা খুবই সুন্দর হয়েছে, মানে কাজটা এত ফিনিশিং হয়েছে। করার পরে আমি কখনোই ভাবিনি যে এত ফিনিশিং বা এত সুন্দর লাগবে। কাজটা অনেক সুন্দর হয়েছিল। করার পরে দেখেছি পুরোটা হচ্ছে যে আঁকায় নিয়ে তারপর হচ্ছে সাদা সুতা দিয়ে পুরোটা যেদিকে আঁকাইছি, মানে ওই আঁকের উপর দিয়ে সাদা সুতা দিয়ে কাঁথা স্টিচ দিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে যে গোল্ডেন আর হচ্ছে যে জলপাই কালার সুতা। এই দুইটা সুতা মানে কালোর উপরে এত সুন্দর ম্যাচিং হয়েছে বলার মতো না। আমি অত ভালোটাও ম্যাচিং করতে পারি না। তো দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর, মানে কালারটা ফুটে উঠেছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। তো তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা। তো ভিডিওটা আর বেশি বড় না করেই তো কথা বলতে বলতে, মানে বক বক করতে করতে আমার ভিডিওটা শেষ হয়ে গেল, কাজটাও করা শেষ। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর বেশি বেশি দোয়া করবে সবাই সবার জন্য। আসসালামু আলাইকুম।